প্লেট মার্জিন অ্যান্ড প্লেট বাউন্ডারি। একটি পাতের শেষ অংশকে পাত প্রান্ত বলা হয়, মানে প্লেট মার্জিন বলা হয়। শেষ প্রান্তকে একাংশ সীমানা বরাবর দুটি পাত এসে মিলিত হয় এবং যে সীমানা বরাবর দুটি পাত মিলিত হয় এবং পারস্পরিকতা গড়ে ওঠে তাকে পাত সীমান্ত বলা হয় বা প্লেট বাউন্ডারি বলা হয়। এবং যে সীমানা বরাবর দুটি পাত এসে মিলিত হয়, পারস্পরিকতা গড়ে ওঠে, তাকে পাত সীমানা বা প্লেট বাউন্ডারি বলে। এবং সেখানে প্লেট বাউন্ডারি লক্ষ্যও করা যায়, যেমন কি প্রতিসারি পাত সীমান্ত, কনস্ট্রাকটিভ প্লেট বাউন্ডারি, সেকেন্ড অভিসারী প্লেট বাউন্ডারি মানে ডিস্ট্রাকটিভ প্লেট বাউন্ডারি, ট্রান্সফর্ম প্লেট বাউন্ডারি অ্যান্ড ট্রিপল জাংশন প্লেট বাউন্ডারি। সো কনস্ট্রাকটিভ প্লেট বাউন্ডারি, যেখানে দুটো পাত পরস্পরের থেকে দূরে সরে যায়, সেই পাত সীমানাকে কনস্ট্রাকটিভ প্লেট বাউন্ডারি বলা হয়। দুটো পাত পরস্পর থেকে দূরে সরে গেলে যে শূন্যস্থান বা ফাঁকা স্থানের সৃষ্টি হয়, তা গ্রুপমণ্ডল থেকে উঠে আসা ব্যাসাল্ট জাতীয় পদার্থ দ্বারা পূর্ণ হয়। এই প্রক্রিয়া ক্রমশ চলতে থাকলে নতুন ভূত্বকের উদ্ভব হয় এবং তাই এই পাত সীমান্তকে গঠনকারী পাত সীমান্ত বলা হয় বা প্রতিসারী পাত সীমান্ত। ঠিক আছে, যেখানে দুটো পাত সরে যায়। কাইন্ডস অফ কনস্ট্রাকটিভ প্লেট বাউন্ডারি। তো এখানে মহাসাগরীয় পাত এবং মহাসাগরীয় পাত, দুটোই মহাসাগরীয় মানে ওশেনিক প্লেট সীমানা বরাবর যখন দুটি পাত বিপরীত দিকে প্রসারিত হয়, তার ফলে লাভা নির্গমন ঘটে, সমুদ্রবক্ষের বিস্তৃতি হয়, সামুদ্রিক শৈলশিরার সৃষ্টি হয়, ভূমিকম্প ইত্যাদি সৃষ্টি করে। মহাদেশীয় পাত সীমানা বরাবর যখন দুটি পাত পরস্পর বিপরীত দিকে প্রতিসারিত হয়, তার ফলে গ্রস্ত উপত্যকা সৃষ্টি হয় এবং আন্তঃসাগর সৃষ্টি করে, অগ্নুৎপাতের সৃষ্টি করে, ভূমিকম্প ইত্যাদি ঘটে থাকে। এখানে মিড ওশেনিক রিডজ দেখতে পাচ্ছ প্লেট টেকটনিক্সের ফলে। এছাড়াও নিচে আমরা রিফট ভ্যালি দেখতে পাচ্ছ। আচ্ছা, উদাহরণ কি আফ্রিকার গ্রস্ত উপত্যকা। সেকেন্ড হচ্ছে অভিসারী পাত সীমানা, ডিস্ট্রাকটিভ প্লেট বাউন্ডারি। দুটি মহাসাগরীয় বা মহাদেশীয় বা দুটি মহাদেশীয় বা একটি মহাসাগর একটা মহাদেশীয় একটা মহাসাগরীয় পাত, যেখানে দুটি পাত পরস্পরের সাথে মিলিত হয়, তাকে বলে অভিসারী পাত সীমান্ত। এই পাত সীমান্তে ভূমিকম্পের ফলে বেনিয়ব জোন সৃষ্টি হয়। এখানে অভিসারী পাত সীমান্তে দেখতে পাচ্ছ ইউরেশীয় পাত এবং আরেকটা পাত হচ্ছে আমাদের ভারতীয় পাত। কাইন্ডস অফ ডিস্ট্রাকটিভ প্লেট বাউন্ডারি। তাহলে মহাদেশীয় পাত দুটি পারস্পরিক দিকে অগ্রসর হলে তাদের মধ্যে সংঘর্ষ হয়, যেমন ল্যান্ডফর্ম কি জীবনরেখা, অগ্নুৎপাত, ভঙ্গিল পর্বত, বৃহৎচ্যুতি ইত্যাদি। এক্সাম্পল কি এশিয়া পাত এবং ভারতীয় পাতের মিলনের ফলে হিমালয় পর্বতের সৃষ্টি হয়। আচ্ছা, এক্ষেত্রে একটি মহাদেশীয় পাত একটি মহাসাগরীয় পাত পরস্পরের অগ্রসরের ফলে মহাদেশীয় পাতের নিচে মহাসাগরীয় পাত চলে যায়। ঠিক আছে, এবং ল্যান্ডফর্ম হয়, যেমন ঘন ঘন অগ্নুৎপাত সৃষ্টি হয়, এবার অগ্নিপর্বত, অজস্রচ্যুতি সৃষ্টি হয়, সামুদ্রিক খাতের সৃষ্টি হয়। এক্সাম্পল কি পূর্ব প্রশান্ত মহাসাগরীয় পাত এবং পশ্চিম আমেরিকান পাত। যখন একটি সামুদ্রিক পাত ও অপর আরেকটি সামুদ্রিক পাত পরস্পরের দিকে অগ্রসর হয় এবং অপেক্ষাকৃত ভারী সামুদ্রিক পাতটি হালকা সামুদ্রিক পাতের তলায় প্রবেশ করে, তখন যে সমস্ত ল্যান্ডফর্ম সৃষ্টি হয় সেগুলো হচ্ছে সাবডাকশন জোন, ধনুকাকৃতি আগ্নেয় দ্বীপ এবং সমুদ্রখাত এবং বৃত্তচাপীয় দ্বীপমালা। ওকে, ডিপ রেঞ্জ এখানে দেখতে পাচ্ছ ডায়াগ্রামে, ভলকানিক আইল্যান্ড, সি লেভেল। ওকে, ওশেনিক প্লেট। ভারী ওশেনিক প্লেটটা হালকা ওশেনিক প্লেটের নিচে চলে গেছে, যেমন জাপান দ্বীপপুঞ্জ এবং টঙ্গা দ্বীপপুঞ্জ এর উদাহরণ। নিরক্ষীয় পাত সীমান্ত, ট্রান্সফর্ম প্লেট বাউন্ডারি। যখন কোনো ক্ষেত্রে সীমান্তের একটি জ্যোতিরেখা বরাবর একটি পাত অপর একটি পাতকে অনুভূমিকভাবে কোনরূপ সংঘর্ষ ছাড়াই পাশ কাটিয়ে অগ্রসর হয়, এর ফলে ভূত্বকের গঠন বা বিনাশ তেমন কোনো ঘটনা ঘটে না। ঠিক আছে, কোনো ক্ষেত্রে সীমান্তের একটি জ্যোতিরেখা বরাবর একটি পাত অপর একটি পাতকে আনুভূমিকভাবে কোনোরূপ সংঘর্ষ করে না, সংঘর্ষ ছাড়াই পাশ কেটে অগ্রসর হয়। ঠিক আছে, মানে এর ফলে যে ভূত্বকের গঠন হয় বা এর বিনাশে তেমন কোনো ঘটনা ঘটে না। ওকে,
এবং এখানে নিরপেক্ষ পাত বলে, মানে দুটো সামনাসামনি থাকবে কিন্তু তারা একে অপরকে মানে ধাক্কা মারবে না, সরাসরি মানে পাশ কাটিয়ে অগ্রসর হয়, সংঘর্ষ ছাড়ে। তাহলে রেজাল্ট কি, এর ফলে কি হয় না, এর ফলে তাহলে নিরপেক্ষ পাত সীমান্ত বরাবর ভূমিকম্প, হালকা ভূমিকম্প হবে, ভূমিকম্প হালকাভাবে হবে, খাত এবং উপত্যকা সৃষ্টি হবে, অগ্নুৎপাত হবে, অগ্নুদ্গম হবে এবং ফ্র্যাকচার জোনের সৃষ্টি হয়, ফ্র্যাকচার জোনের সৃষ্টি হয়। কাইন্ডস অফ ট্রান্সফর্ম প্লেট বাউন্ডারি, ট্রান্সফর্ম ফল্ট বাউন্ডারি, কাইন্ডস অফ ট্রান্সফর্ম ফল্ট বাউন্ডারি, মহাসাগরে যেমন খাদ উপত্যকা সৃষ্টি হয়, কেম ফ্র্যাকচার। মহাদেশীয় চ্যুতি অঞ্চল যেমন উত্তর আমেরিকা, সান আন্দ্রেয়াস, এটা একটা সীমানা, সান আন্দ্রেজ সীমানা, এখানে মহাদেশীয় ফল্ট এরিয়া। নেক্সট আমাদের চ্যুতি মানে ট্রিপল জাংশন প্লেট বাউন্ডারি। এখানে তোমরা দেখতে পাচ্ছ মহাদেশীয় ফল্ট এরিয়া, ঠিক আছে। তো এছাড়াও আমাদের দেখবো নেক্সট ট্রিপল জাংশন প্লেট বাউন্ডারি। তাহলে ট্রিপল জাংশন প্লেট বাউন্ডারি যেখানে তিনটি পাতের মধ্যবর্তী অংশ, যেখানে তিন ধরনের পাত সীমানা লক্ষ্য করা যায় তাকে ট্রিপল জাংশন বলা হয়। এই তিনটি পাত চলাচল মেনলি কনভার্জ, ডাইভার্জ এবং প্যারালাল হতে পারে। এই পাত সীমান্ত স্টেবল বা আনস্টেবল হয় পাতের চলাচলের উপর, স্টেবল বা আনস্টেবল হয় পাতের চলাচলের উপর, যেমন রিডজ, ট্রান্সফর্ম ফল্ট, ট্রেঞ্চ এক্সেট্রা। উদাহরণ কি আমেরিকান পাত ও প্রশান্ত মহাসাগরীয় পাত এবং কোকো প্লেট সীমান্ত প্লেট বাউন্ডারি। সমালোচনা কি সকল সাবডাকশন জোন প্রকৃতপক্ষে বেনিয়ব জোন, কয়েকটি পর্বতের সৃষ্টির পাত সংস্থার মতবাদ দ্বারা যা ব্যাখ্যা করা যায়নি। অ্যাজাম্পশন কি উপসংহার। তো দীর্ঘদিন ধরে ভূত্বক ভাঙা করার কাজ চলে নিরন্তরভাবে, এইভাবে ভূত্বকে নানা পরিবর্তন সাধিত হয়েছে। পর্বতের উচ্চতার হ্রাস বৃদ্ধি ঘটেছে ও শিলার মধ্যে ভাঁজ এবং ফল্টের সৃষ্টি হয়েছে। ভূগোলবিদদের কাছে সবথেকে বড় প্রাপ্তি হলো পৃথিবীর বিভিন্ন ভূমিরূপগুলির উৎপত্তি, গঠন, ব্যাখ্যা এবং এই তত্ত্বের মাধ্যমে দেওয়া যাবে। তো এখানে আমি ছকে আমরা দেখিয়েছি। তাহলে পাত সীমান্ত উপরে, তারপর মানে ডাইভার্জেন্ট প্রতিসারি, ডাইভার্জেন্ট প্লেট বাউন্ডারি এবং তারপর কনভার্জেন্ট প্লেট বাউন্ডারি এবং ট্রান্সফর্ম প্লেট বাউন্ডারি। তো ওশেনিক যে দুটি পাতের মানে ওশেনিক প্লেট এবং ওশেনিক প্লেট, ভারী প্লেট, এদের মিলনের ফলে যে সমস্ত ভূমিরূপ হয় তাদের ক্যারেক্টারিস্টিক্স কী সেগুলো সম্বন্ধে জানবো। কী কী ল্যান্ডফর্ম হয় কোন সীমান্তে। তো জাপানের ক্ষেত্রে আমরা দেখতে পারি জাপানের ওশেনিক প্লেট বাউন্ডারির ফলে প্রচুর ভূমিকম্প হয়। যেখানে ডাইভার্জেন্ট প্লেট বাউন্ডারিতে ওখানে কী হয় না, লাভাঘটিত সামুদ্রিক শৈলশিরা হয় এবং কম গভীরতার ভূমিকম্প হয়। এবং কনভার্জেন্ট প্লেট বাউন্ডারিতে খাতের সৃষ্টি হয়, দ্বীপের সৃষ্টি হয়, শিলার রূপান্তর হয়, গভীর ভূমিকম্পের সৃষ্টি হয়। ট্রান্সফর্ম প্লেট বাউন্ডারিতে ওশেনিকে শৈলশিরা বা উপত্যকার বরাবর বিভঙ্গ সৃষ্টি হয়, কম গভীরতার ভূমিকম্প হয়, উৎপাত দেখা যায় না। তবে কন্টিনেন্টের ফলে ডাইভার্জেন্ট প্লেট বাউন্ডারিতে হিমালয়ের ক্ষেত্রে যেখানে গ্রস্ত উপত্যকা সৃষ্টি হয়, বৃহৎকার অগ্নুৎপাত সৃষ্টি হয়, অগ্নুদ্গম এবং কম গভীরতার ভূমিকম্প সৃষ্টি হয়। অভিসারী বা কনভার্জেন্ট প্লেট বাউন্ডারিতে আমরা দেখতে পারি নবীন ভঙ্গিল পর্বত, অগ্নুৎপাত হয় না, অগ্নুদ্গম হয় না, মাঝারি গভীরতার ভূমিকম্প হয় এবং নিরপেক্ষতে আমাদের ফল্টের সৃষ্টি হয় এবং অগভীর ভূমিকম্পের সৃষ্টি হয়, অগ্নুদ্গম হয় না। ওশেন টু কন্টিনেন্ট, মহাদেশীয় মহাসাগরীয়, যেমন কার্ডিনারিয়ানের অবস্থান, যেখানে আমাদের ডাইভার্জেন্ট প্লেট বাউন্ডারিতে কোনো ক্যারেক্টার আমরা দেখতে পাই না। যেখানে কনভার্জেন্টে আমরা দেখতে পাই সামুদ্রিক খাতের সৃষ্টি হয় এবং
নবীন ভঙ্গির পর্বত দেখা যায় এবং গভীর ভঙ্গবশেষটা নিরপেক্ষ ট্রান্সফর্মে কোনো কিছু দেখতে পাই না, মনে রাখবে এগুলো। এখানে আমরা ট্রিপল জাংশন থিওরিকে যারা জেনারেলাইজ করেছেন তাদের যেমন ফিগার কি জেনারেলাইজড ফিচার্স অফ ডিফারেন্ট প্লেট বাউন্ডারি আফটার কে দিয়েছেন বিআই সাক্স, জে অলিভার এবং এলআর সাইক্স। এখানে কনভার্জেন্ট বাউন্ডারি, ডাইভারজেন্ট বাউন্ডারি, ট্রান্সফর্ম বাউন্ডারি দেখতে পাচ্ছি। লিথোস্ফিয়ার আর থোনোস্ফিয়ার, ঠিক আছে, তোমরা ডায়াগ্রামটা মনে রাখবে।